রাহুল ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত একদিন বড় হয়ে একজন নামকরা বিজ্ঞানী হবে। কিন্তু সে লক্ষ্য কিভাবে অর্জন করবে তা নিয়ে তার কোনো স্পষ্ট ধারণা ছিল না। সে কখনো পড়াশোনায় মনোযোগ দিত, কখনো সময় নষ্ট করত। ফলে পরীক্ষায় তার ফল মাঝারি মানেরই থাকত। একদিন স্কুলে তাদের শ্রেণী শিক্ষক একটি বিশেষ ক্লাস নিলেন, সঠিক লক্ষ্য নির্ধারণ ও তা অর্জনের উপায়। তিনি বোর্ডে বড় বড় অক্ষরে লিখলেন, স্মার্ট, স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিয়েলিস্টিক, টাইম বাউন্ড। তিনি ব্যাখ্যা করলেন, লক্ষ্য যেন নির্দিষ্ট, স্পেসিফিক হয়, সেটি পরিমাপযোগ্য, মেজারেবল হয়, বাস্তবসম্মত, অ্যাচিভেবল হয়, বাস্তবভিত্তিক, রিয়েলিস্টিক হয় এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে অর্জনযোগ্য, টাইম বাউন্ড হয়। রাহুল শিক্ষকের কথা গভীরভাবে ভাবতে লাগল। সে বুঝল শুধুমাত্র স্বপ্ন দেখলেই হবে না, তাকে একটি নির্দিষ্ট পরিকল্পনা করতে হবে। সেদিন রাতে বাড়ি ফিরে রাহুল একটি নোটবুক বের করল এবং নিজের লক্ষ্যের তালিকা তৈরি করল। নির্দিষ্ট লক্ষ্য, আমি একজন বিজ্ঞানী হতে চাই। পরিমাপযোগ্য, প্রতিদিন অন্তত 5 ঘন্টা পড়াশোনা করব। বাস্তবসম্মত, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়ে দক্ষতা বাড়ানোর জন্য আলাদা সময় দেব। বাস্তবভিত্তিক, ভালো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নেব। সময়সীমা, আগামী 3 বছরের মধ্যে ভালো ফলাফল অর্জন করব। এরপর সে ধাপে ধাপে এগোতে লাগল। সে প্রতিদিন পড়ার সময় ঠিক করে ফেলল, অনুশীলন বাড়াল এবং আত্মবিশ্বাসী হয়ে উঠল। কিছুদিন পর সে বুঝতে পারল সে আগের চেয়ে অনেক ভালো করছে। বছর কয়েক পর কঠোর পরিশ্রম আর পরিকল্পনার ফলে রাহুল দেশসেরা একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল। একদিন সে ফিরে গেল সেই স্কুলে যেখানে তার শিক্ষক তাকে লক্ষ্য স্থির করার পাঠ দিয়েছিলেন। শিক্ষকের সামনে দাঁড়িয়ে সে বলল, স্যার, আজ আমি বুঝতে পেরেছি লক্ষ্য ঠিক না থাকলে সফলতা সম্ভব নয়। আপনাকে ধন্যবাদ, কারণ আপনার শেখানো পদ্ধতিই আমাকে আমার স্বপ্নের পথে এগিয়ে দিয়েছে। শিক্ষক মুচকি হেসে বললেন, সঠিক লক্ষ্যই তোমাকে তোমার সাফল্যের দিকে নিয়ে গেছে রাহুল। এবার নতুন লক্ষ্য স্থির করো এবং এগিয়ে চলো। উপদেশ: জীবনে বড় কিছু অর্জন করতে চাইলে শুধু স্বপ্ন দেখলেই হবে না, সেটাকে বাস্তবে রূপ দিতে সঠিক পরিকল্পনা ও পরিশ্রম প্রয়োজন। লক্ষ্য স্থির করো, পরিকল্পনা করো এবং অদম্য চেষ্টা চালিয়ে যাও, সফলতা আসবেই।